একটু ভাবুন তো, এমন একটা বইয়ের কথা যার প্রতিটা শব্দ আক্ষরিক অর্থেই স্পন্দিত হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমন একটা গ্রন্থ যা শুধু পড়ার জন্য নয়, বরং শোনার এবং অন্তরের একেবারে গভীরে অনুভব করার জন্য ডিজাইন করা হয়েছে। আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে আমরা ঠিক এমনই এক রহস্যময় আর শ্বাসরুদ্ধকর যাত্রায় বের হতে যাচ্ছি। চলুন সরাসরি মূল কথায় চলে যাই। আজ আমরা বিশ্লেষণ করব কোরআনের ভাষাতাত্ত্বিক আর ধ্বনিগত অলৌকিকত্বের সেই রহস্যময় স্তরগুলো, যাকে আমরা বলতে পারি অ্যাকস্টিক মিরাকলস। এই বিষয়গুলো শত শত বছর ধরে বড় বড় ভাষাবিদ আর চিন্তাবিদদের রীতিমতো হতবাক করে রেখেছে। বিখ্যাত স্কলার ইমাম ইবনু তাইমিয়া একটি কথা বলেছিলেন, আরবি ভাষা শেখাটা ঈমানের একটা অপরিহার্য অংশ। কিন্তু কেন? এর কারণ শুধু মানুষের সাথে যোগাযোগ করা বা সাধারণ অর্থ বোঝা নয়। এই টেক্সটের ভেতরে যে প্রকৃত মজিজা বা অলৌকিকত্ব লুকিয়ে আছে, তা আনলক করার মাস্টার কি বা মূল চাবিকাঠি হল এই ভাষা। আরবি ভাষার যত গভীরে প্রবেশ করা যায়, দেখবেন এর অলৌকিকত্বের লেয়ারগুলো এক এক করে চোখের সামনে খুলে যাচ্ছে। এটা শুধু একটা ভাষা শেখা নয়, এটা যেন এক অসীম মহাসাগরে ডুব দেওয়া। এই পুরো ভাষাতাত্ত্বিক জার্নিটাকে আমরা ৩টা ধাপে ভাগ করতে পারি। প্রথম ধাপে কেউ যখন কেবল রিডিং পড়া শেখে, তখনই তিলাওয়াতের মাঝে এক অদ্ভুত ধ্বনিগত বা অ্যাকস্টিক মজিজা সে অনুভব করতে শুরু করে। এরপর আসে দ্বিতীয় ধাপ, যখন পড়াটা আরও সাবলীল হয়, তখন এর গদ্য ছন্দ আর আয়াতের শেষের অদ্ভুত যে মিল বা ফাসিলা, সেটা সরাসরি অন্তরে গিয়ে আঘাত করে। আর তৃতীয় ধাপে গিয়ে আমরা পাই অ্যাডভান্সড তাজবিদ। বলে রাখা ভালো, এটা কিন্তু সাধারণ আরবি ভাষা গ্রামার থেকে সম্পূর্ণ আলাদা এক দুনিয়া। তাজবিদের এই অ্যাডভান্স নিয়মগুলোর কথা ভাবলে সত্যি অবাক হতে হয়। ল্যারিঞ্জিয়ালাইজেশন, নেজালাইজেশন মানে গুন্না বা ধরুন দীর্ঘ স্বর বা মাদ্দা, এগুলো শুধু উচ্চারণের কোনো সাধারণ নিয়ম নয়, এগুলো এক একটা পাওয়ারফুল ইমোশনাল ট্রিগার। যখন এই নিয়মগুলো মেনে শব্দগুলো উচ্চারণ করা হয়, তখন শ্রোতার আবেগ রীতিমতো কোরআনের ঢেউয়ে দুলতে থাকে। আমাদের দৈনন্দিন কথাবার্তার আরবি ভাষা থেকে এই পঠন পদ্ধতি এতটা আলাদা আর ইউনিক যে এটা সরাসরি মানুষের হৃদয়কে নাড়া দেয়। মনে হয় যেন ভেতরে একটা ধ্বনিগত ঝঙ্কার তৈরি হচ্ছে, যা সাধারণ কোনো ভাষার পক্ষে করা একেবারেই অসম্ভব। শব্দচয়নের এই অবিশ্বাস্য ক্ষমতাটা একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। জুলজিলা বা জালঝালা শব্দটার কথাই ধরুন। এর অর্থ হল ভূমিকম্প। কিন্তু ম্যাজিকটা কোথায় জানেন? শব্দটা যখন সঠিক উচ্চারণে পড়া হয়, এর ফোনেটিক্স বা ধ্বনিতত্ত্বের কারণে আক্ষরিক অর্থেই একটা ভাইব্রেশন বা কম্পন টের পাওয়া যায়। জুলজিলা, এই শব্দটার ভেতরে থাকা স্পন্দিত ধ্বনিগুলো ঠিক যেন মাটির নিচে টেকটনিক প্লেটের ঘর্ষণের মতো শোনায়। এটা শুধু কয়েকটা অক্ষর নয়, এটা যেন একটা লাইভ সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। শব্দের এই কম্পনটাই শ্রোতার মস্তিষ্কে একটা ভূমিকম্পের আবহ তৈরি করে দেয়। ঠিক একই রকম আরেকটা শব্দগুচ্ছের দিকে একটু খেয়াল করি, দাক্কান দাক্কা, যার অর্থ হল একদম চূড়ান্ত বা আক্ষরিক ধ্বংস। একবার উচ্চারণ করে দেখুন, এই শব্দগুলোর ভারী এবং ধাক্কা দেওয়ার মতো ধ্বনিগুলো একদম শারীরিকভাবে অনুভব করা যায়। ডাক্কান দাক্কা শুনলেই মনে হয় যেন বিশাল ভারী কোনো হাতুড়ি দিয়ে কিছু একটা চূর্ণ বিচূর্ণ করে ফেলা হচ্ছে। মানে কেউ শুধু ধ্বংসের কথা পড়ছে না, বরং শব্দের ভারে সেই ধ্বংসের ভয়াবহতা সরাসরি তার কানে এসে আছড়ে পড়ছে। এক কথায় মাইন্ড ব্লোয়িং। এবার ধ্বনিতত্ত্ব থেকে একটু ব্যাকরণের অসীম গভীরে যাওয়া যাক। ইন্না নাহানু নুহিয়েল মাউতা বাক্যটা একটু খেয়াল করি। এর সাধারণ অর্থ দাঁড়ায়, নিশ্চয়ই আমি মৃতকে জীবিত করি। কিন্তু আরবি ব্যাকরণের গভীরতায় এখানে রয়্যাল উই বা রাজকীয় বহুবচন ব্যবহার করা হয়েছে। মানে এক্সপ্রেশনটাকে একেবারে স্তরে স্তরে সাজানো হয়েছে। এটা অনেকটা আই কিউবড বা ৩ গুণ আমির মতো ব্যাপার। নিশ্চয়ই আমি 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 মৃতকে জীবিত করি। জীবন আর মৃত্যুর ওপর একসত্র ক্ষমতার এমন এক ব্যাকরণগত প্রকাশ এটা, যা যে কাউকে পুরোপুরি স্তব্ধ করে দিতে বাধ্য। এখন কেউ যদি ভাবেন যে এই মেরাকেল শুধু অর্থ আর ছন্দের ভেতরেই আটকে আছে, তাহলে একটু ভুল হবে। এই টেক্সটটা সেই সময়ে নেটিভ আরবি স্পিকারদের রীতিমতো ঘোল খাইয়ে দিয়েছিল। কিভাবে? এটা সম্পূর্ণ নতুন ভোকেবুলারি বা শব্দভাণ্ডার তৈরি করেছে, ধ্বনি আর বানান বদলে দিয়েছে, এমনকি তাদের প্রতিদিনের সাধারণ শব্দগুলোকে নিয়ে এসে সম্পূর্ণ নতুন এবং গভীর অর্থে ব্যবহার করেছে। আরবরা নিজেদের ভাষা নিয়ে প্রচণ্ড অহংকার করত, কিন্তু তারা অবাক হয়ে দেখল যে তাদের এই শব্দ দিয়ে এমন এক অভাবনীয় ভাষাতাত্ত্বিক মনুমেন্ট দাঁড় করানো হয়েছে, যা তাদের কল্পনারও বাইরে। তারা অর্থ বুঝতে পারছিল ঠিকই, কিন্তু এর গাঁথুনি দেখে হতবাক হয়ে যাচ্ছিল। ধ্বনিবিদ্যা বা ফোনেটিক্স কিভাবে একেবারে মহাজাগতিক বা কসমিক রূপ নেয়, তার একটা পারফেক্ট উদাহরণ হল মালিক আর মালিক, এই দুটো শব্দ। প্রথম শব্দের অর্থ হল রাজা, আর দ্বিতীয়টার অর্থ একচ্ছত্র অধিপতি বা অ্যাবসলিউট ওনার। তাজবিদের মাধ্যমে শুধু একটা দীর্ঘ স্বর বা মাদ্দা ব্যবহার করে
মা অংশটাকে একটু টেনে পড়ার ফলে এর ওজন কিভাবে বেড়ে যায় সেটা সত্যি অভাবনীয়। স্বর দীর্ঘ হওয়ার সাথে সাথেই এর ঐশ্বরিক তাৎপর্য আর ক্ষমতার পরিধি যেন বহুগুণে প্রসারিত হয়। এটা শুধু একটা লেটার বাড়ানো নয়, এটা একেবারে পুরো ডাইমেনশনটাই বদলে দেয়। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই ধ্বনিতত্ত্বের ভেতরেই লুকিয়ে আছে টেক্সটটাকে অবিকৃত রাখার এক অভেদ্য ঐশ্বরিক আর্কিটেকচার। লিখিত রূপ দেওয়ার আগে থেকেই এটা কিভাবে একদম পারফেক্টলি সংরক্ষিত ছিল, এর উত্তর হল হা, আইন আর হামজার মতো অক্ষরগুলোর সেই ইউনিক আর নিখুঁত উচ্চারণ। গলার ভেতরের একদম স্পেসিফিক জায়গা থেকে এই উচ্চারণগুলো এমন একটা অদৃশ্য মৌখিক দুর্গ তৈরি করেছে যা কোনো কাগজের দলিলের উপর নির্ভরশীল নয়। এই বিশেষ পঠন পদ্ধতির মাধ্যমেই এর অরিজিনাল রূপটাকে জেনারেশনের পর জেনারেশন হুবহু ধরে রাখা হয়েছে। প্রিজার্ভেশনের এমন সিস্টেম আসলেই অবিশ্বাস্য। আর এই মিরাইকেলের এখানেই কিন্তু শেষ নয়। দর্শনের ইতিহাস হোক, হিব্রু ভাষার মূল শব্দ হোক, বিজ্ঞানের জটিল কোনো ফেনোমেনা কিংবা আইনশাস্ত্রের গভীর গবেষণা, জ্ঞানের প্রায় প্রতিটি শাখাতে এই টেক্সট তার মুজিজাকে নতুন নতুন রূপে উন্মোচিত করে। যে পাঠক যত বেশি জ্ঞানী, এই গ্রন্থ তার সামনে তত বেশি অলৌকিকত্ব প্রকাশ করতে থাকে। এটা কোনো স্ট্যাটিক বা স্থির বিষয় নয়, বরং এটা অনন্তকাল ধরে প্রসারিত হতে থাকা এক জীবন্ত জ্ঞান ভাণ্ডার। এই অসম্ভব ভাষাতাত্ত্বিক স্থাপত্যটাকে বুঝতে পারাটাই হলো সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট। এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এই টেক্সট যে কোনো মানুষের পক্ষে বানানো একেবারেই অসম্ভব। এই রিয়েলাইজেশনটাই হলো ইমানের সবচেয়ে বড় খুঁটি। শুরুর দিকের কম্প্যানিয়নদের ইমানের অন্যতম প্রধান ভিত্তিই ছিল এই ভাষাতাত্ত্বিক অলৌকিকত্বকে গভীরভাবে ফিল করতে পারা। এটা এমন এক চূড়ান্ত প্রমাণ যা মানুষের সব অহংকারকে চূর্ণ করে দেয় এবং এক পরম সত্যের সামনে মাথা নত করতে বাধ্য করে। আজকের এই গভীর বিশ্লেষণের একেবারে শেষে এসে একটা প্রশ্ন আমাদের সবার মনেই প্রতিধ্বনিত হওয়া উচিত। এই অ্যাকোস্টিক মিরাকেলগুলোর গভীরতা কি? এই ঐশ্বরিক পাঠ্যটিকে দেখার আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা কি পুরোপুরি বদলে দেয় না? অসীম জ্ঞানভাণ্ডার নিয়ে আরও জানার তৃষ্ণা আমাদের সবার মাঝে জাগ্রত হোক, আর এই স্পন্দিত জীবন্ত শব্দগুলো নিয়ে আরও গভীরভাবে চিন্তা করার পথ খুলে যাক। এই প্রত্যাশায় আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি।